ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে কাজে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন গাড়ি উল্টে মৃত্যু হল 3 নির্মাণ শ্রমিকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া 2 নং ব্লক এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহত 3 নির্মাণ শ্রমিকের নাম যথাক্রমে শেখ রিন্টু বয়স 28 বছর, তোফাজুল বয়স 28 বছর ও রশিদুল বয়স 34 বছর। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি রতুয়া 2 নং ব্লকের পরানপুর অঞ্চলের নমটোনা এলাকায় এবং অপরজনের বাড়ি বাবলাবোনাই। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে তারা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে একটি ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে নিয়ে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তুলসীহাটা যাওয়ার আগে ভালুকা এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় রশিদুলের এবং গাড়িতে থাকা মোট 11 জন শ্রমিক কম বেশি আহত হন। আহতদের প্রথমে ভর্তি করা হয় মশালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু 3 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই রিন্টু ও তোফাজুলের মৃত্যু হয় বলে খবর। গাড়ি দুর্ঘটনায় 3 জন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত শ্রমিকদের বাড়ি যান মালদা জেলা সিটু নেতা দেবজ্যোতি সিনহা, নুরুল ইসলাম সহ অন্যান্যরা। প্রথমে মৃত শ্রমিকের অসহায় পরিবার বর্গকে সান্ত্বনা সমবেদনা জানান, পাশাপাশি তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তারা। দিদি, আপনার স্বামী কোথায় গেছিল? কাজে। কোথায়? ভালুকার আগে কি কাজে গেছিল? ঢালাইয়ের কাজে। প্রত্যেকদিন যেত না কালকে প্রথম? কালকে না, প্রতিদিন যেত, কিন্তু 1 সপ্তাহ পর কালকে গেছে। বাইরে কাজ করতে যেত কি দিন রাজ্যে? কেরালা খাটতে। কালকে কি হয়েছিল? কালকের ঘটনাটা কি হয়েছিল? কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? 6টার দিকে। আর ওখানে অ্যাক্সিডেন্ট কখন হয়? 6:30-6:30টার মধ্যে। ওকে কি মালদা হসপিটাল নিয়ে গেছিল? হ্যাঁ, মালদা নিয়ে গেছিলাম। তারপর অ্যাপোলো নার্সিং হোম। ওখানে যে দেখলাম মাথায় চোট লেগেছে অনেকটা, ওখানে ব্লিডিং হচ্ছে, রক্ত যাচ্ছিল খুব। ডাক্তাররা ঘুমের ওষুধ দিয়েছিল, ওখানে আর ঘুম থেকে চোখ খুলেনি। কিভাবে চলতো আপনাদের সংসার? আমার সংসারে খাটার লোক কেউ নেই, আমার জমি জায়গা কিছু নেই, দিন আনে দিন খাটে খায়। এমনি যে বাড়ি ঘর না। সরকারি যে প্রকল্পগুলো, এগুলোর সুবিধা আপনারা পান কোনো? না। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনি? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। কি চাইছেন এখন? আমি সরকারের কাছে সাহায্য চাইছি। আমার 2টা ছেলে খেতে যে বাবা মারা গেছে, আমার বাচ্চারা খাবে কি? ওদের তো ভবিষ্যৎ আছে, ওদেরকে তো মানুষের মতন মানুষ করতে হবে। আমি সরকারের কাছে এটি আবেদন করছি, আমার বাচ্চাদের যেতে যেন আমার কিছু করে দেয়। আপনার নাম? তুঞ্জে রাখার জন্য।